চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে তাপপ্রবাহের তীব্রতা। প্রখর রোদ ও উচ্চ তাপমাত্রায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। হিট স্ট্রোক ও পানির শূন্যতায় ভুগছেন অনেকেই। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ কি কি সতর্কতা দিচ্ছে? জি, আপনি যেমনটা বলছেন গত ধরে চট্টগ্রামে তাপদাহ বয়ে যাচ্ছে, কিন্তু তাপদাহ জনজীবন খুব বিধ্বস্ত হয়ে পড়ছে। তার মাঝে আমরা দেখছি মধ্যরাতে কিন্তু সামান্য বৃষ্টি হলো, এর মাঝে এই বৃষ্টিতে কিন্তু নগরবাসীর স্বস্তি ফিরেছে, ফিরলেও কিন্তু তারপর যে গরম সেটি কিন্তু বাড়ছে, কারণ প্রতিদিনই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে চট্টগ্রামের তাপমাত্রা বাড়ছে। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের মাঝে কিন্তু এক ধরনের নারীশ্বাস তৈরি হচ্ছে, কারণ গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গরমের তীব্রতা ধারণ সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু আজ আসলে সকালের পর থেকে সকাল 9টার পর থেকে কিন্তু আবহাওয়া শীতল, কারণ এখনো আকাশ মেঘলা অবস্থায় আছে, কারণ হয়তো এখনো একটু আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও কিন্তু চট্টগ্রামে যে গরমের আবহাওয়ার যে গরম বা বাতাসের যে গরমের আর্দ্রতা সেটি কিন্তু রয়ে গেছে, আর সেটি বাড়ছেও। এতে করে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদের মাঝে যে কষ্ট বা তারা যে ভোগান্তির মধ্যে রয়েছেন সেটি আসলে বলাই বাহুল্য। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন রিক্সা চালক। একটু যদি বলতেন যে তীব্র যে গরমে আপনার কাজ করতে বা আপনার যে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, গরম তো অতিরিক্ত গরম পড়ে, কিন্তু গরমের মধ্যে গাড়ি চালাতে অনেক সমস্যা, কিন্তু গাড়ি চালাতে পারি না। মানে ভাড়া 2-1টা মারলে আর 2-1টা টাইম কি গাছতলাতে বসে থাকি গরম, এই কারণে বেশি বেশি গরমের বছর। চালক যেভাবে বলছেন যে তীব্র গরমের কারণে আসলে তাদের যে প্রতিদিনের আয় রয়েছে সেটা তারা মানে ভোগান্তির মধ্যে পড়ছেন, পড়ার পাশাপাশি তাদের যে ভোগান্তি সেটি আসলে বলাই বাহুল্য। আমরা আরেকজন অটোরিক্সা চালকের সাথে কথা বলবো। ভাই, যে 2-1 দিনের যে গরম শুরু চলছে, সে গরমে আসলে আপনাদের জনজীবনের কি অবস্থা বা আপনাদের যে গাড়ি চালাচ্ছেন এতে কোনো সমস্যা হচ্ছে কিনা? গরমের জন্য যাত্রীরাতি কম হচ্ছে, এখন একটু মোটামুটি ঠান্ডা আছে। গরম হলে তো বেশি সমস্যা। কালকে যে পরিমাণে গরম পড়ছে আজ কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আছে। চালক বলছেন গতকালকে যে গরমের যে তীব্রতা ছিল সেটি ধীরে ধীরে কমলে কিন্তু আছে সকাল থেকে আকাশ যে মেঘলা অবস্থায় রয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে, কারণ আমরা দেখছি ইতিমধ্যে গুড়ি গুড়ি যে বৃষ্টি সেটি শুরু হয়েছে। সেই কারণে হয়তো একটু ঠান্ডা আবহাওয়া থাকলে কিন্তু গরমের যে আর্দ্রতা সেটি কিন্তু রয়ে গেছে। পাশাপাশি গত 2 দিন আগে চট্টগ্রামে কিন্তু নগরে বা মধ্যরাতে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু নগরের কয়েকটি এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জলাবদ্ধতার সৃষ্টির মধ্যে কিন্তু 2জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আসলে নিহত হয়েছেন। তো আগে বলা যায় নগরের পাশাপাশি কিন্তু উপজেলাগুলোতেও কিন্তু গরমের যে আবহাওয়া সেটি বাড়ছে। সেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু যে গরমের তীব্রতা সেটি বাড়ছে। গরমের তীব্রতার কারণে আসলে সাধারণ মানুষের পাশাপাশি যারা সড়কের পাশে বসবাস করেন বা ফুটপাতে বস্তির এলাকাগুলোতে বসবাস করেন তাদের জীবন আসলে জনজীবন অসহনীয় করেছে। পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সবার জীবন এক ধরনের অভিশাপ বলা যায় গরমের কারণে। চট্টগ্রাম থেকে জনজীবন নিয়ে বা তীব্র গরম নিয়ে আমার কাছে সর্বোচ্চ। আপনাকে ধন্যবাদ।